বলছে তাদের মধ্যে আমল নাই। ওয়াজ আমার রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। বর্তমানে যারা ওয়াজ দিচ্ছে এদের ভিতরে আমল নাই। বর্তমানে যারা ওয়াজ শুনছে এদের ভিতরে আমল কমে গিয়েছে। আর উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আমি পরের লোকের গীবত গিল্লা পছন্দ করি না। আমি নিজেকে বলছি আমি ওয়াজ করছি, আমারও ভিতরে আমল নাই। আমি লোককে কেন বলবো? কোন মৌলী সাহেব, কোন হুজুর, কোন জাদা, আমি কাউকে বলছি। আমি আমাকে নিজে কি দিই বলছি, বাবা আমার ভিতরে আমল নেই। বর্তমানে জলসা যারা করছে কমিটির ভিতরে আমল নেই, আর যারা জলসা শুনছে এদের ভিতরে আমল নেই। কথা ঠিক না ভুল? এই জন্য ওয়াজে তাসির করছে। এসে দুমদারাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে। এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে কি ওয়াজে তাসির হবে বলেন তো? হারাম হালাল যদি আমি নিজে না বাঁচি, আমি যদি সুদ ঘুষ যদি খাই, আমি যদি হারাম হালাল না বাঁচি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি মিথ্যে কথা পরহেজ না করতে পারি, আমি যদি অহংকার নিয়ে চলি, আমি যদি হুকুম আল্লাহর আহকাম যদি মেনে না চলি, কি ওয়াজে তাসির করবে? আগে ছোট আমার দাদু ওয়াজ করতেন, মানুষ কেঁদে জারে জারে। কাতলা মাছ দেখেছেন ডাঙা থেকে তুললে যেমন লাফায়, ওই রকম মানুষ লাফাতো। মুরব্বীরা বলেন না, আমি কি মিথ্যে কথা বলছি? জিজ্ঞাসা করো, এসব ওয়াজ শুনেছি, জিজ্ঞাসা করো। সেসব জবানের তাসির ছিল কি সঙ্গে সঙ্গে তেনারা আল্লাহর হয়ে গিয়েছিলেন। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, এখন ওয়াজে ফ্যাশন হয়ে গিয়েছে। এখন আর ওয়াজে নসিহত নাই। গ্রামে হুজুর আপনি দুটো গজল বলেন, মৌলী সাহেব হলো হুজুর চারটে গজল বলবেন। মায়েদের সব আবদার যেন হুজুর যেন 5টা গজল বলে। এখন গজলের পাগল হয়ে গিয়েছে, অথচ আমাদের সিলসিলায় কোনো গজল বলে কোনো জিনিস ছিল না। কথা ঠিক না ভুল বলেন? আমার দাদু গজল বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানেশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কিয়ামতের দিন বলি না করিলি গমন, পানি পানি পরে তুমি পরে খাবা কেবে, পরে সনে সঙ্গে সঙ্গে দেবে তালা চাবি, মালিকে মওত তোর রূহ যাবে লইয়া, ঘরওয়ালা হতে দাঙ্গা ভাগের লইয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ লেবে পোকা দেখাইয়া, তোর ধনে অন্যজন ওড়াবে বাহার, তুই তো হবি মাটির খোরাক উপকার। যুবকেরা জানে না এটা কার গজল, মুরব্বীরা বলে না কার গজল। শুনেছেন এ গজল? এ গজল আর বর্তমানের গজল এক। এখন গজব হচ্ছে, গজব জলসা মাহফিলে সব গজব হচ্ছে। আল্লাহ গুনাহ মাফ করেন, আমি কারোর নাম লিখছি না, কারোকে ইঙ্গিত করে বলছি। একটা জলসা করতে এলো, এমনি টাইম 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা, এমনি টাইম অল্প, তার ভিতরে 45 মিনিট গজল শুরু। শ্রোতাও শুধু বলছে হুজুর গজল বলেন, গজল গজল গজল। আমিও বলিনি না, তো গজলের মতো তো গজল বলতে হবে। গজল আরো অন্য আলেমেরাও বলেনি নাই, বলুক না। রাগ রাগিনীর সুরে গজল পড়া হারাম, দাদা হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে। দেখেলা এখন মেয়ে মানুষ, ছেলে মুজাদ্দিদুল জামান লিখছেন, ইলমের উরুজির ওজনে পড়িতে পারে, 5টা শর্ত আছে, তার ভিতরে একটা হলো মেয়ে মজলিসে না থাকা। বর্তমানে জলসার আগের দিনে আপনাদের গ্রামে হয়তো হয়নি, আমি আপনাদের গ্রামের কথা বলছি না, সব জায়গায় যেটা হচ্ছে, সব জায়গায় নয় কম বেশি জায়গায় যেটা হচ্ছে, জলসার আগের দিনে ছেলে মেয়ে এক জায়গায় বসে গজল শুনছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এসব ছিল, সত্যি করে বলেন তো মুরব্বীরা। তাহলে ওয়াজের নসিহত হচ্ছে। কমিটি ছেলেকে আপনি দেখে সালাম দেবেন, সে ঘোড়ার ডিম, আপনি কমিটির ছেলেও চিনতে পারবেন।
আমি এক জায়গায় জলসায় গেছি, বললে বিশ্বাস করবেন না, সত্যি কথা বলছি, বাড়ির জলসা, আমাকে হাফ প্যান্ট পরে আনতে এসেছে। ফোনে ফোনে কথা হচ্ছে, কোথাও অমুক জায়গায়, আমি তো খুঁজে পেয়েছি। একজন হাফ প্যান্ট পরে, বুলেট না কি ছিল কি জানি, ও বললো তাই দাও দিয়েছি। হাফ প্যান্টও সে আবার হাফ প্যান্টও হয়, সে হাফ প্যান্টও নয়, ওর থেকে একটু ছোট। আল্লাহ আবার তাকে হিদায়াত করুক। সে আবার তারপরে জলসায় গেছি, দেখি পাঞ্জাবি টাঞ্জাবি পরে আছে, ভালো হয়েছে। সেটাও তো বলে দিতে হবে। শুধু তার আমি তো কারো কোনো ব্যক্তির নাম লিখছি না, সে বাচ্চারা দেখুন পাঞ্জাবি টাঞ্জাবি যাক পড়েছে, যাক আল্লাহ ভালো ভালো দেখো, খুশি হলো, কি হবে না হবে না হবে না। নবীর উম্মতিরা, আজ মসজিদের সভাপতি, আজ মসজিদের সেক্রেটারি, যে পেশাব করে আমার ভাইজানেরা, পেশাব মুখে হয়তো এক মুঠো দাড়ি নাই, আমার মুখে এক মুষ্টি দাড়ি নাই, হয়তো নামাজ জুম্মা পড়ে কি তার ঠিক নেই, আজকে তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে ফেলেছে। সমাজে কি সমাজে হিদায়াত হবে? কথা ঠিক না ভুল বলে? কথা রাগ হচ্ছে? মসজিদের সেক্রেটারি, আচ্ছা বাবা নিয়ে এসো লাল হাফ প্যান্ট, বগল কাটা হাতে গেঞ্জি, কে বাবা এটা? বললো হুজুর ইনি আমাদের মসজিদের সেক্রেটারি। এটা গল্প, এমনি হাসাবার লাগে, কোনো সত্যি সত্যি মানে আমি এটাই আপনাদের বুঝাচ্ছি যে সমাজে আজকে কি হচ্ছে। মসজিদের সেক্রেটারির জন্য একটু মজা করলাম, সেটাও বলে দিতে হবে, আপনার সত্যি ভেবে নেবেন, গুনাহ হবে। নবীর উম্মতিরা, আজ সমাজে যে লোকটা এক ওয়াক্ত নামাজ হয়তো মসজিদে আমার ভাইজানেরা জুম্মা পর্যন্ত হয়তো পড়ে না, কোনদিন খেয়াল খুশি জুম্মা পড়ে, তার ক্ষমতা আছে বলে, হয়তো তার টাকা আছে নাই ক্ষমতা আছে, তাকে সভাপতি সেক্রেটারি করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? কথা রাগ হচ্ছে? সমাজের হচ্ছে না হয়নি? অযোগ্যরা হবে যোগ্যদের নেতা, তাই হচ্ছে না? এখন অযোগ্যরা যোগ্যদের নেতা নয়। আমাদের যে মাথার উপরে বসে আছে সে তো চাওয়ালা নাই, কি শুনেছি, সত্য মিথ্যে বলতে পারবো নি বাবু, তোমরাও শুনেছো তো নাকি? সে আমাদের সব থেকে মেন এখন ভারতবর্ষে, এটা আখিরি জামান। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, আজ আবু জারের আলোচনা হয়তো রাগ হবে, আমি ঘটনা বলতে আসি না, ঘটনা অন্য অন্য জায়গায় বলিনি, নয় বলি আমার ভাইজানেরা, এখানেও যদি আল্লাহ যদি বলাই বলবো, তবে আজকে চোখানি সামাজিক লেওয়াজ করে যায়, শুনে রেখে দেন। আজকে সমাজে যারা আমাদের কমিটির ছেলে হয়েছে, খবর নিয়ে জিজ্ঞাসা করে নাও, আজকে এরা ঈশা পড়েছে কিনা, মাগরিব পড়েছে কিনা, আসর পড়েছে কিনা, হয়তো আমার ভুল হতে পারে, আজকে জুম্মাটা অনেক কমিটির মানুষ হয়তো পড়েনি। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি কারোর গীবত করছি নি, কারোর নাম লিখছি নি, কাউকে ইশারা ইঙ্গিতে করছিনি, আমি শুধু শিক্ষার জন্য বলছি, আল্লাহ গুনাহ মাফ করেন। আমি একজনের বাড়ির জলসায় গেছি, বাড়ির জলসা, শুক্রবারের জলসা পড়েছিল, তো সে বাড়িওয়ালাই নাই কি ওই দিনে জুম্মার নামাজ পড়ে, সে আমার আগে একজন ওয়াজ করছিল, সে দেখি মাইকে বলছে সর্বনাশ, সে বাড়িওয়ালার নাম ধরেই বলছে যে অমুক ভাই তুমি কিছু মনে করোনি, তুমি কিন্তু আজকে জুম্মা পড়লে, মাইকে দেখি বলছে আমার আগে যে ওয়াজ করছে, সে জানে তার মানে নাকি আল্লাহই জানে, আমি জানি। তাহলে কি হচ্ছে চিন্তা করে।
নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা, অথচ কোন ব্যক্তি যদি তিনটে জুম্মা ইচ্ছাকৃতভাবে আমার ভাইজানেরা পরস্পর যদি ছেড়ে দেয়, তিনটে জুম্মা পরস্পর যদি স্বেচ্ছায় যদি অবহেলা যদি করে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবে, সে হিদায়েতের পথ খুঁজে পাবে না। মুজাদ্দিদুজ জামান ওসিয়াতনামায় লিখেছেন, যদি কোনো ব্যক্তি তিন জুম্মা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন। আমার ভাইজানেরা ও নবী পাকের প্রেমিকেরা, সমাজে এমন অনেক মানুষ পাওয়া যাবে তিন জুম্মা তো দূরের কথা, 3 মাস হয়তো জুম্মার নামাজ পড়ে না। রাগ করবেন না, আবু জার হুজুর এসেছে বলি কালকে যে সব আল্লাহ বলা হয়ে যাবে, না না না। হিদায়েতের মালিক কোন আলেমেরা নয়, পীর সাহেবেরা নয়, হিদায়েতের মালিক মসজিদের ইমামেরা নয়, হিদায়েতের মালিক হলো আল্লাহ। তবে আমরা তো আল্লাহর কাছে হিদায়েত চাইতে হবে, তবেই তো আল্লাহ আমাদের হিদায়েত মিলাবে। নবীর উম্মতিরা, মুসলমান আজকে নামে কাজে মুসলমান পাওয়া যায় না। ও নবীর উম্মতিরা, এসআইআর নিয়ে মুসলমান টেনশনে পড়ে যাচ্ছে, কি হবে এসআইআর নিয়ে দেশে থাকতে পাবো না পাবো না, এই নিয়ে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্বে আছে না নাই? আমার ওয়াজ আপনাদের অসুবিধা লাগছে? দোয়া করে দেবো, কারণ আমি ওয়াজ করলে এগুলোই করব আপনাদের গাড়ি। হ্যাঁ, ঘটনাও শোনা ভালো, শোনেন আল্লাহ রাসূলের ঘটনা, সাহাবাদের ঘটনা, ওলিদের ঘটনা। আমিও বলিনি, ওগুলো শুনতে হয়, তবে এগুলো শুনতে হবে। বর্তমানে মানুষ এখন বললে বিশ্বাস করবেন না, এসআইআর নিয়ে কি দ্বিধাদ্বন্দ্ব আছে। ক তারিখে ফল প্রকাশিত হবে? ও 14 চেঞ্জ 21 শুনলো, 28 করে দিয়েছে, 28 তারিখ। ওই নিয়ে একটু চিন্তা হচ্ছে না, হয় না? এক এক জায়গায় 600 ভোটার, 400 হেয়ারিং। আপনাদের এলাকায় এরকম হয়েছে? সেবারে মেদিনীপুরে দুদিন আগে জলসাইগুলো, ওদের ভিডিও যেতে হয়নি, ওদের বিএলআর সব ঠিক করে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, বলছে এটাই তো মেদিনীপুরের ব্যাপার। আমাকে আবার বলছে এই দুদিন আগে 28শে মাঘ জলসা ছিল মেদিনীপুরে, পুরো মেদিনীপুরে ইরখা নন্দকুমারের আগে। বললো হুজুর এটাই তো মেদিনীপুরের ব্যাপার। বললো ওদের নাকি বিএলআর টিএলআর এসব ভিডিও যেতে হয় না। আমাকে যেটা বললো ভাই, আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমাদের এখানে তো কে 3টে লাইন দিয়েছে, তোমাদের 24 পরগনা একজন আমাকে বললো আমি 3টের সময় গিয়ে লাইন দিয়েছি। বাবা, কে বল 6টা, তাই হয়েছে না হয়নি? আপনাদের এলাকাতে এরকম হয় না? হেয়ারিং টেয়ারিং হয় না নাকি? মশা আছে তোমাদের এলাকায়? এত আল্লাহর শরীফ আল্লাহ। মশা মরে পড়ে আছে, দেখছেন? হ্যাঁ, মশা আছে। হ্যাঁ, তাই নাকি? এলাকায় মশা আছে, সব জায়গায় আছে। মশা নেই এমন কোন দেশ আছে? আইসল্যান্ড, বরফের ফিনল্যান্ড। এই আলু লিয়ে আসুন, এটা আলু কেটে লিয়ে আসুন। হ্যাঁ, ওই দাও দিকে। আর নাকে ধোঁয়া ঢুকে যাবে না, সে আবার ওয়াচ করা বিপদ হয়ে যাবে। এই তো ওদিকে আলু লিয়ে আসো, আলু লিয়ে আসো, এই দিয়ে পিছন ধাতে দেবে। কি বলছে? সেই নবীর উম্মতি
ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল্লাই চলে যেতে হবে। এসআইআর নিয়ে এই মানুষ টেনশনে আছে না নাই? আচ্ছা, আপনাদের এলাকায় কত লোকের হিয়ারিং হয়েছে? অনেকজন এটা বলে আনুমানিক 700-র ভিতরে। এখানে যারা বসে আছে কাদের কাদের হিয়ারিং এসেছে হাত তোলেন। এইখানটাই করে দাও, এই জায়গাতে। হিয়ারিং যাদের হয়েছে আর হিয়ারিং যাদের আসে না, যাদের আসেনি তারা মানে একদম বেশ কাগজপাতি ফেরেশ, তাই তো নাকি? কেন যাদের হিয়ারিং আসেনি তারা জীবনে মরবে না, আর যারা হিয়ারিং হয়ে কাগজ জমা দিয়েছে এদেরও মরণ জীবনে হবে না। কত লোকের হয়তো হিয়ারিং এর নাম আসেনি, সরকারের খাতায় তার নাম হয়তো একদম ফ্রেশ, কিন্তু অনেক মানুষ আজ কবরে চলে গেছে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না, হিয়ারিং তার আসেনি কিন্তু কবরে চলে গেছে। এরকম হয়েছে না হয় না? দেখেন, এরকম হয়তো আল্লাহ হয়ে গেছে। আমি আনুমানিক বলছি, এটা উদাহরণের জন্য বলছি। এসআইআর নিয়ে মুসলমানের চিন্তা করে লাভ নাই। কেন এসআইআর? আজকে আমি সকলকে বলে দিয়ে যাই, এখানে মোবাইল হচ্ছে, এই খবরটা সব জায়গায় যাবে। আমি ভিডিও পছন্দ করি, ফটো গলাটা তুলেছে এমপি, আমার গলাটা আমার দিক ঘুরিয়ে বলে গলা সময় আমার গলা তুলে মানুষকে দেখালে সেই একই গলাটা। নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এটা তো রেকর্ডিং হচ্ছে, রয়েছে, খবর যাবে। শুভেন্দু বাবুকে বলবো, আমার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতে, তিনাকে বলবো, তোমাদের ঘরে তাড়াতে হবে না, তোমরা একটু সময় লাও, আমাদের ঘরে একটু টাইম লাগাও, একটু শুধু অপেক্ষা করো। তোমাদের ঘরে ভারত থেকে তাড়াবার এত কিছু কৌশল করতে হবে না, আমরা একটু শুধু সময় দাও, আমরা এই পৃথিবী থেকে একদিন চলে যাব। কথা ঠিক না ভুল বলেন? শুধু সেই দিনটা আসার অপেক্ষা। পায়ে আবার লেগে যাবে, প্রবলেম আছে জানেন, ধোঁয়া টোয়া নাই, ধুলো থেকে আমি খুব হ্যাঁ দূরত্বই রাখো। থাক তুমি ওইদিকে, ও যেখানে যাচ্ছে চল। তোমার এইদিকে এসছে দেখছি। ওই কোনটাই দিয়ে দাও, কোনটা? এই ওসব পুড়ে টুড়ে যায়, মুশকিল হয়ে যাবে পরের জিনিস। কি এসআইআর বেরোলো, কি টেনশন? ওটা আমাদের টেনশন নয়। কদিনের দুনিয়া, কালকে সকাল দেখবো হাত তোলেন কোন আল্লাহর বান্দা আছেন এখানে, যে কটা লোক বসেছি কালকে সকাল দেখবো হাত তোলেন। কথা বলেন, একজন ব্যক্তি হাত তোলেন, কালকে সকাল দেখবেন। পারবেন না? একটু কথা বলেন। সকাল তো অনেক দূরের কথা, আজকে বাড়ি যাবেন তার গ্যারান্টি, বাড়ি তো অনেক দূরের কথা। আমার কালকে জলসা আছে হাওড়া জেলা
জীবনের শেষ ওয়াজ আবু জারের আজ গোবিন্দপুরে হতে পারে। আবার আপনারা যারা বসেছেন জীবনের শেষ ওয়াজ এটা আজকে শোনা হতে পারে। আজ জীবনে হয়তো ওয়াজ নাও শোনা হতে পারে, ওয়াজ নাও করা হতে পারে। কেননা আল্লাহ ডাকে সে গেলে ভাইজান আমাদের গারে যেতে হবে না হবে নি বলেন। এসআইআরের দুনিয়ায় কদিন থাকার লেগে যদি কত রকমের কাগজ যদি দেখাতে হয়, তাহলে আল্লাহ জান্নাতে যে যাব আমার আল্লাহকেও তো কিছু আমাদের আল্লাহ দেখবে, কথা ঠিক না ভুল বলেন। সরকার সামান্য কদিন থাকতে দেবে ভারতে তার কোনো ঠিক নেই, কেন আজকে কালকে নাও থাকতে পারি, কথা ঠিক না ভুল বলে। তাই কদিন এই থাকবো তার গ্যারান্টি নেই, তারপরেও কত কিছু দেখাতে হচ্ছে। কে ছাগল নিয়ে চলে গেছে, কি করবে সে? তার ছেলে দুটো 6টা 9টা ছেলে পেটিয়েছে, রাগে 4টে ছাগল নিয়ে গেছে, তাই তো নাকি গো? না দুটো ছেলে 4টে দেখিয়েছে, এরকমটা কি জানি, যাক এরকম কিছু একটা হবে। একজন তো দেখি বাঁকে করে দুটো বাক্সই সব মনে হচ্ছে দলিল ফলিল সব নিয়ে গেছে, দেখুনি? আবার একজন সার্টিফিকেট ফুল গলায় পড়েছে, মালা করে গেছে, কথা বলে। কি অবস্থা, কদিন থাকবে তার জন্য কত কিছু জোগাড়। আমাদের একটা ভোটার লিস্ট বেরিয়েছে 1954 সাল আর 1966 সাল। আমার দাদু জানদের নাম আছে, আমার দাদি জানদের নাম আছে, বড় হুজুর কেবলার নাম আছে, মেজ হুজুরের নাম আছে, ন হুজুরের নাম আছে, সেজ হুজুর কেবলার নেই, আর দাদা হুজুর কেবলার নেই। কেন? সে সময় তখন ভারত স্বাধীন হয়নি মনে হচ্ছে, তখন ভোট ফোট হয়তো এইসব তখন হয়নি। সেজ হুজুর কেবলা ইন্তেকাল করেছেন দাদা হুজুরের 1 বছর পরে, কিন্তু 4 হুজুর কেবলার ভোটার লিস্ট আছে আমাদের কাছে। শুনছেন না আমার কথা? এই যে ওষুধ বেরোচ্ছে কেন? এই 4 হুজুর কেবলার ভোটার লিস্ট, কথা বুঝতে পারলেন? 4 হুজুর কেবলার ভোটার লিস্ট বেরিয়েছে, তাহলে সে কত রকমের কাগজ আমাদের বেরোচ্ছে। কিন্তু বললে বিশ্বাস করবেন না, এই আজকে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। হাওড়া জেলায় দুটো জলসা, একটা জলসা সেরে আর একটা জলসাই যাচ্ছে, একটা জলসা সেরে আর একটা জলসাই যাচ্ছে। তো হঠাৎ ফোন এলো, হুজুর কোথায়? আমি বললাম কেন? অমুক জায়গায়। বললো আপনি আসবেন না, প্রথম বক্তাকে দিয়ে দোয়া করিয়ে এলো। তো আমি বললাম কেন গো? বললো না আমাদের যে একজন ওয়াজ শুনছিল, ওয়াজ শুনতে শুনতে একজনের শরীর অসুস্থ হয়, একজন মারা যায়। তো আমরা নিয়ত করলাম যখন এরকম একটা ঘটনা ঘটেছে আর আমরা জলসাটা বাড়াবো, ঠিক করেছি, কথা বলে। যেহেতু এলাকায় এরকম ঘটনা ঘটায়, ঠিক আছে ঘরে চলে গেল। তো এটাই আমি বোঝাতে চাইছি আপনাদের, যে আমরা যে বসে আছি, আমরা যে বাড়ি ফিরবো সশরীরের কোনো গ্যারান্টি নেই। তারপরও আমাদের কত রকমের কাগজ লাগছে, তাহলে আল্লাহ তো কিছু দেখবে নাকি? এই যদি সামান্য নদী যদি কদিন থাকার লেগে এত কাগজ পত্রের সরকার দেখে, ভোটার কমিশন না কি বলে সব যদি এরা দেখে, নির্বাচন কমিশন এরা যদি দেখে, তাহলে আল্লাহ তো আমাদের কিছু দেখবে নাকি? একটু কথা বলেন। সামনে রোজা আসছে, 4 দিন পর থেকে রোজা। কত মুসলমান পাওয়া যাবে এই রোজার মাসেও রোজা না রেখে গপ 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 করে খাবে। আল্লাহ গুনাহ মাফ করে। কি নিয়ামতের মাস 4 দিন পরে আসবে। কপাল ফাটা এখন থেকে চিন্তা করে আছে যে কিভাবে এই মাসটাকে খাবো। বউকে এখন থেকে বলছে বাবা রে আমার ব্যথা, এবারে রোজা রাখতে পারবো না, শরীর খারাপ, 6,500 জ্বর,
কি বলবো, রাগে বলছি। কত জ্বর? 6,500। জীবনে কারণ হয় না, মানে এটা রাগে বলছি, আপনারা রাগ করছেন না? কত মানুষ আছে জীবনে 30টা রোজা রাখেলে এই মজলিসে বসে আল্লাহ গুনাহ মাফ করে। কত খাবে আর কত ঘুমোবে, জীবনের শেষ ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে। জীবনের শেষ খাওয়া আল্লাহ পাক তোমাকে আমাকে খাইয়ে দেবে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, জীবনের শেষ ঘুম আল্লাহ যেদিন ঘুমিয়ে দেবে, আর কত ঘুমোবে আর উঠতে পারবে না, ওই ঘুমটার নাম হলো মরণ ঘুম। ওই ঘুম একদিন সবাই ঘুমোবে না বলেন। আপনাদের খাটিয়াটা কোথাও? এই মসজিদে, এই এলাকার, এই গ্রামের খাটিয়াটা কোথায় থাকে? ওখানেই থাকে, মসজিদের ভেতরেই থাকে না এখানটাই? মসজিদের ভিতরে থাকে, ওখানে একটু কাজ হবে, সমস্যা। 3 দিন একজন ব্যক্তির বাড়িতে রাখতে হবে, মানে 3 দিন ওই জায়গায় কাজ হবে, অর্থাৎ মসজিদে 3 দিন খাটিয়া রাখা যাবে না। গোবিন্দপুরের দক্ষিণ পাড়ার মানুষ কে দায়িত্ব নেবে? হাত তোলেন যে আমার বাড়িতে 3 দিন খাটিয়াটা রেখে দেবো। খাটিয়া কি না পাক? হাত তুলতে অসুবিধা কি হচ্ছে? কথা বলে, খাটিয়াটা কি নাপাক? হ্যাঁ কি না বলেন? তাহলে খাটিয়াটা রাখবেন, হাত তুলতে পারছেন না? হচ্ছে খাটিয়া নিয়ে ঘরে রাখবো, রাত 1টার সময় পেশাব পাবে, উঠে দেখবো খাটিয়া, সে পেশাব ব্যাকে ঢুকে যাবে। খাটিয়া দেখে যদি ভয় লাগে, 3 দিন খাটিয়া দেখতে বাড়িতে যদি রাখতে কেউ যদি রাজি না হয়, অথচ কবর তাহলে কত কঠিন জায়গা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইজানেরা, যুবকেরা, তিনি কবরের পাশে তখন দাঁড়াতেন। হযরত ওসমান গনি কবরের পাশ দিয়ে যখন যেতেন, এত কান্না কাঁদতেন, হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে যেত, এত কান্না কাঁদতেন হযরত ওসমান গনি, এত কান্না কাঁদতেন। আল্লাহর নবী সাহাবা হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি জাহান্নাম জান্নাতের কথা শুনে আপনি তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কেন এত কাঁদেন, কি ব্যাপার? হযরত ওসমান গনি বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যদি কেউ ধরা পড়ে যাবে, আখিরাতের হয়তো অন্যান্য ঘাঁটিগুলো তার জন্য পার হওয়া মুশকিল হয়ে যাবে। আর কবরে যদি আখিরাতের প্রথম ঘাঁটি যদি কারো পার পেয়ে যায়, হয়তো আখিরাতের সমস্ত ঘাঁটি সার আসান হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আখিরাতের প্রথম ঘাঁটি কি? একটু কথা বলেন, কি হচ্ছে? হ্যাঁ, ওয়াদুর শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ। আল্লাহুম্মা নিশ্চয়ই কবর হলো আখিরাতের ঘাঁটিগুলির প্রথম ঘাঁটি। যদি কেউ এখান থেকে মুক্তি নিরাপদ থাকে তবে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি এখান থেকে কেউ মুক্তি না পায় তবে পরবর্তী ঘাঁটিগুলো তার কঠিন হবে। তিনি আরো বলেন, আমি কবরের দৃশ্য চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য আর কখনো দেখিনি। মৃত্যুর স্বপ্ন কি লেখা আছে? জামিয়া তিরমিজি 2308 নাম্বার, সুনান ইবনে মাজাহ 4267। ব্যাখ্যায় কবর জীবন্তই নির্ধারিত করে দেয় কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে। কবর দেখলে কাঁদা এবং নিজের পরিণতির কথা ভাবা সাহাবীদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না কেন বলেন তো? হযরত ওসমান গনি কাঁদতেন, লেখা আছে হযরত ওসমান গনি কবরের পাশে যখন দাঁড়াতেন ওনায় কাঁদতেন, তার দাড়ি ভিজে যেত, এত কাঁদতেন। এখন তো মানুষ কবরে গিয়ে হাসছে, কত লেভেল। আমার আপনার মানুষ কবর খুঁজছে, হাসছে। গ্রামে হচ্ছে না, হয় না? হ্যাঁ, বিড়িও খাই, কবরের ভেতরে ঢুকি। মানে আল্লাহর ভয় আমাদের আস্তে আস্তে কি হচ্ছে, উঠে যাচ্ছে। এই জন্যই আমাদের উপরে এত বিপদ আপদ। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন নাকি? চোখ বিদ্যার নারে তাকবীর। না ওয়াজ করব তো নাকি? না আপনাদের অসুবিধা লাগছে? জোরে দেন না, নারে তাকবীর। বিরিয়ানি আমার খাওয়া হয়ে গেছে, খুব দারুণ বিরিয়ানি। গেড়া চাল নয়, লম্বা চাল। লম্বা চালে কহাড়ি হয়েছে 7 হাঁড়ি। কি তো যা অবস্থা, 7 হাঁড়ি তো নষ্ট হবে। বলে হুজুর আপনি শুধু একবার শেষটা করতে দেখেন, শেষ বেলায় কি হয়, দরকার হয় আরো লাগবে। কথা বলে না কেন? কিছু লোক জলসায় 3 শ্রেণীর লোক বসে। 1 নাম্বার হলো কিছু লোক বসে এই জলসার ভুল ধরার জন্য। হয় কোনো হুজুরদের, নাই কোনো জলসা কমিটিদের। এক কথায় একজন বসে নিয়ত করে কি লোক করছে ওই সমালোচনা করার লোক। এরকম লোক আছে না? না, আল্লাহ গুনাহ মাফ করেন। কি পাই তো কি জানি, গীবতের গুনাহ, কঠিন গুনাহ, পরচর্চা, পরনিন্দা এসব করবেন না। এরকম লোক আছে না? নাই। হয়তো ছেলেরা প্যাকেট করতে করতে ওর পাতে হয়তো গোশটা দিতে ভুলে গেল। আরে ভাই ওকে কি টার্গেট করে কি হয়তো ওই প্যাকেটটাই গুটিতে ভুলে গেল, এমনি হয়তো দিয়ে দিল। সব পয়সা খেয়ে নিচ্ছে, কালেকশন দিচ্ছি তো কি করছে, হ্যাঁ একটু গোষ্ঠোস নেই, অমুক তমুক। এরকমও লোক মন মানসিকতার আছে না? নাই। একটু কথা বলে কে কে আছে একটু হাত তোলেন তো দেখি। ভাই ও হাত তুলছে, ওই সাদা পরা যে রুমাল পরে আছে, মাফলার, ওই ভাই হাত তুলতে যাচ্ছে। তুমি কি লোক সমালোচনা করবে? তাবারুক যাই হোক, তাবারুক যদি একটা মিষ্টি হয় ওটাও তাবারুক। কথা বলে
হুজুর বেখিয়ালে কি করবো, আপনি বলছেন আমিও তাই তুলে ফেলেছি, তাই তো নাকি না সত্যিকারের? কি বলছো বুঝতে পারছি। তুমি কি বলছো বেখিয়ালে তুলতে গেছিলে? ও তাহলে ঠিক আছে।